সন্দেশখালীর ছায়া এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। বিধানসভা নির্বাচন মিটতেই পটাশপুর 2 নম্বর ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের অফিসকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। দীর্ঘদিন বন্ধ থাকার পর শনিবার বিজেপি কর্মীরা ওই পঞ্চায়েতের কার্যালয়ের তালা খুলতেই সামনে এলো বিস্ফোরক সব তথ্য। কি সেই তথ্য তা আপনাদের জানাবো। পঞ্চায়েত অফিসের 3 তলার একটি ঘর থেকে খাট, বিছানা, এসি, শাড়ি সহ একাধিক আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে। একই সঙ্গে মিলেছে জুয়ার বোর্ড এবং শয়ে শয়ে সাধারণ মানুষের রেশন কার্ড এবং মৎস্যজীবীদের পরিচয়পত্র। এদিকে বিজেপির অভিযোগ, সরকারি এই অফিসকে দীর্ঘদিন ধরে নিজেদের ব্যক্তিগত প্রমোদতরী বানিয়ে রেখেছিলেন স্থানীয় কিছু প্রভাবশালী তৃণমূল নেতা। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে গোটা গেরুয়া শিবির। বিজন বন্ধুকে পটাশপুরের শেখ শাহজাহান বলেই ডেকে দিয়ে তার দ্রুত গ্রেফতার এবং গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। দেখা গেল অঞ্চল অফিসে আপনাদের প্রধান রুম খুলতে দেখা গেল বিভিন্ন রকম অবৈধ কাজের জিনিসপত্র পাওয়া গেল, বা ফ্রিজ থেকে বিভিন্ন আচার, কোল্ড ড্রিঙ্কস, এগুলো কি যেটা প্রশাসনের পক্ষ অফিসের মধ্য থেকে, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, 15 বছর ধরে তৃণমূলের যে অপসংস্কৃতি এবং দুর্নীতি এবং বিভিন্ন ধরনের নারীদের প্রতি যে নৃশংস অত্যাচার, সেটা আজকে আমরা জনসমক্ষের সামনে তুলে ধরেছি। কারণ যেখানে প্রশাসনিক ভবনে যে আপনার স্বচক্ষে দেখেছেন যে বিভিন্ন অরাজনৈতিক এবং অপসংস্কৃতির যে কাজ, কোথায় ডাবু রয়েছে এবং মায়েদের বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে এবং মানুষকে খাদ্যের বঞ্চিত করে বিভিন্ন রেশন কার্ডের যে দুর্নীতি প্রধানের অফিস থেকে পাওয়া যাচ্ছে। এবং আপনি দেখেছেন নিশ্চয়ই যে আপনার ফ্রিজে রয়েছে থামস আপ, আচার, মানে নিজ বাসভবনের মতন একটা তৈরি করে ফেলেছেন। এবং আপনারা এটা মিডিয়াতেও দেখেছেন যে উপরে একটি সুন্দর একটা বাসভবনের মধ্যে দিয়ে একটা সাহিত্য রুম করেছেন, যেটা তিনি শাহজাহানের দ্বিতীয় শাহজাহান বলা যায়। যেটা আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলায় 13 নম্বর সাউথখণ্ড অঞ্চলে তিনি শাহজাহানের দ্বিতীয় রুম বানিয়েছেন, যেটা জনগণের সামনে আজকে তুলে ধরেছে। এবং আজকে এই বিজন বন্ধু ওয়াক, যিনি প্রধানের চেয়ারে বসছিলেন, উনি তো ছাপ্পা মারায় প্রধান হিসেবে আমরা চিনি। উনি গণতান্ত্রিক ভোটে প্রধান হিসেবে আসেননি, ছাপ্পা মারা ভোটেই এসেছিলেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে তৃণমূলকে বিদায় নিতে হয়েছে। জনগণ তার রায় দিয়েছে এবং আজকের আমরা যে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি